আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বেশ ভালো চলছিল আপনার দিন, হঠাৎ করে আপনার দিন খুব খারাপ হতে শুরু করলো, অসময় আসতে শুরু করলো, নানা রকম বাধা বিপত্তির মধ্যে পড়তে শুরু করলেন, জীবনের সুসময় কোথায় যেন হারিয়ে গেল, মনে হচ্ছে যেন আপনার ভাগ্য চুরি হয়ে গেছে, কে যেন আপনার ভাগ্যটা চুরি করে নিয়ে গেল। এমনকি আপনার সাথেও হচ্ছে। তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। এটা কি শুধুমাত্র কাকতালীয় বিষয়, নাকি কেউ আপনার ভাগ্য চুরি করে নিয়ে গেল? অ্যাকচুয়ালি ভাগ্য চুরি কী? ধরুন আপনার কোনো ভালো কাজে কারোর নজর লাগা, আপনার ভালো কাজে কারোর ঈর্ষা, কারোর ভীষণভাবে হিংসা হচ্ছে এবং সেখান থেকে আপনার উন্নতি দিন দিন কমতে শুরু করেছে, এমন হয় না? তো এইরকম ঘটনাকে যখন আপনি আপনার জীবনে উপলব্ধি করেন, তখন মনে হয় যেন সত্যি আপনার ভাগ্যটা কে যেন চুরি করে নিয়ে গেছে। যারা বিশ্বাস করেন ভাগ্য চুরিতে, তাদের জীবনে কী কী ঘটে এবং তারা কেন বিশ্বাস করে, এটা তার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা খুব সফল ছিলেন, ভালো ছিলেন সংসারে, সে নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু তারপরেও তার মানসিক শান্তিটা ছিল। এরকম মানুষ আছে, বা কারোর বিলাসবহুল জীবন, সব দিক থেকেই ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো এক বিশেষ ব্যক্তির আগমনে বা কোনো একটা ঘটনার পর তারপর দেখা গেল তার সম্পূর্ণভাবে জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে। পজিটিভ দিক থেকে নয়, সম্পূর্ণ নেগেটিভ দিক থেকে তার জীবনে শুধুমাত্র দুর্বিষহ যন্ত্রণা, কষ্ট, দুঃখ, হারানোর বেদনা ছাড়া আর কিছু নেই। অনেকে মনে করেন যে কেউ যদি হিংসা করে, কেউ যদি ঈর্ষা করে, তো সেই ক্ষেত্রে যাকে হিংসা করছে তার ভাগ্য চুরি করে নেয় নাকি সে। আর যারা ধরুন বিশ্বাস করে না ভাগ্য চুরিতে, তাদেরও কিছু মত আছে। তারা কি মনে করেন, ভাগ্য হচ্ছে আপনার প্রচেষ্টার ফল, আপনি ঠিক যেমন কাজ করবেন ঠিক তেমনই ফল পাবেন। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ধারণা। অবশ্যই যদি পরিকল্পনার অভাব থাকে, আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে আপনার ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসাটাই স্বাভাবিক, এটাই তারা মনে করেন। তাই তাদের কাছে মনে হয় ভাগ্য চুরি আসলে সম্পূর্ণভাবে একটা মানসিক রোগ বা মানসিক ভীতি, একটা কুসংস্কার, আর কিছুই নয়। এখন যারা ভাগ্য চুরিতে বিশ্বাস করেন তাদের জন্য প্রতিকার রয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে, আবার বাস্তবিক দিক থেকেও কিন্তু এই ভাগ্য চুরি যেটাকে বলছি আমরা, তো সেটাকে প্রতিকার করা যায়। এই সমস্যা থেকে বেরিয়ে আসার কিছু পদ্ধতি আছে। আমি আজকে দুই রকম পদ্ধতি নিয়েই বলবো। তো বন্ধুরা, ভাগ্য চুরি যেমন ধরুন অনেক ক্ষেত্রেই অনেকেই মনে করে, বিশ্বাস করে যে আপনি আপনার কোনো পোশাক বা ব্যবহৃত জিনিস, জুতো, এই ধরনের কোনো শৌখিন দ্রব্য হতে পারে বা কোনো ব্যবহার্য জিনিস হতে পারে, সেটা আপনি কাউকে দিয়ে দিয়েছেন এবং তার ফলে দেখা গেলো দেওয়ার পর থেকে আপনার আগের মতো আর দিন যাচ্ছে না, অসময় ঘিরে ধরেছে আপনাকে, দুঃসময় ঘিরে ধরেছে আপনাকে। কেননা আপনি যে জিনিসগুলো ব্যবহার করতেন, সেটা আপনার যে এনার্জি, সেই এনার্জিটাকেও যেন সঙ্গে কেউ নিয়ে গেছে এবং তার দিন ভালো যাচ্ছে, তার ভালো সময় আসছে। তো এরকম ক্ষেত্রে কিন্তু মানসিকভাবেই অনেকেই ভেঙে পড়েন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছু রিচুয়াল বা আধ্যাত্মিক কিছু টোটকা আমরা ব্যবহার করতে পারি, সেটা এখন বলবো। প্রথমত আপনাকে ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে চলতে হবে। আপনি প্রতিদিন মেডিটেশন করুন, 10 মিনিট করে হোক মেডিটেশন করুন, ওয়াটার অ্যাফার্মেশন দিন, কোনো ল অফ অ্যাট্রাকশন মেথড বা টেকনিক যেমন বে লিফ মেথড ইউজ করতে পারেন, দেখবেন তাতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার 7 চক্রকে ব্যালেন্স করুন। 7 চক্রকে রেইকি যারা শিখছেন তারা কিন্তু পুরোপুরি প্রোটেক্ট করতে পারেন, সেই পদ্ধতি কিন্তু রেইকি ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। তাহলে এর থেকে আপনারা বেনিফিট পেতে পারেন। আপনি দুর্গা কবচ মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমান চালিসা, এই ধরনের যে কোনো মন্ত্র আপনি রোজ একটা নির্দিষ্ট সময় মেনে বা নিয়ে আপনি জপ করতে পারেন, দেখবেন তাতেও কিন্তু আপনার এই নেগেটিভ যে এনার্জি আপনার সঙ্গে ইম্প্যাক্ট হয়েছে, কাজ করছে, সেগুলো কিন্তু কাটতে শুরু করবে খুব দ্রুতই। রেইকিতে কিন্তু এই ধরনের যে কোনো নেগেটিভ এনার্জি যখন আপনি ফিল করছেন, সেটাকে কাট করার বিশেষ পদ্ধতি আছে, যেখানে জাকিকিরি জোকাহো আছে এবং আরও কিছু মেথড আলাদাভাবে শেখানো যায়, যেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি কোনো সিম্বলের সাহায্যে, প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। যেমন কট কাটিং বলে একটা পদ্ধতি আছে, সেটাও বিভিন্ন রকম মেথড আছে।
আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ধরুন যারা এই ভাগ্য চুরিতে এরকম ধারণার উপর বিশ্বাস করে না, কিন্তু মনে করে যে হ্যাঁ ভাগ্য চুরি মানে কি, যখন খুব নেগেটিভ থাকছেন, কোনো কাজ হচ্ছে না, হতাশা, তখন আপনাকে কি করতে হবে? বাস্তব যদি যুক্তিসম্মত বৈজ্ঞানিক যদি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি চলেন, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই পজিটিভ মন নিয়ে, পজিটিভ মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো আপনাকে করতে হবে। কিসে আপনি আত্মবিশ্বাস পাবেন সেটা তো আপনার উপর নির্ভর করবে। অবশ্যই প্রতিদিন একটু শরীরচর্চা, একটু মনের চর্চা অর্থাৎ মেডিটেশন করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা আপনাকে হিংসা করে, আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে, আপনাকে ছোট করার চেষ্টা করে, নীচ করার চেষ্টা করে, ভীষণভাবে আপনার প্রতি ঈর্ষা কাতর, তো সেই সব মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে দেখবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে না, আপনি আগের থেকে অনেক ভালো আছেন, কর্মে মন আসবে। যে পরিবারের যে মানুষগুলো, প্রিয়জনদের সঙ্গে রিলেশনশিপ ভালো রাখুন, তাদের সঙ্গে যদি আপনার কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটাকে নিজে থেকেই সরাসরি মিটিয়ে নিন। যত বেশি আপনি মানসিক স্ট্রেস কমাতে পারবেন, তত বেশি দ্রুত আপনার মানসিকতা ইতিবাচক হবে, আর এই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যারা রেইকি শিখতে চাইছেন, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফ্যাথি রেকি, করোনা রেকি, হোলিপ্যাথি, করোনা রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশান, অ্যাঞ্জেল থেরাপি, যেটাই শিখতে চান অনলাইন বা অফলাইনে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন পরবর্তী ক্লাসের জন্য। অন্য কোথাও যদি শিখতে ইচ্ছে করে আপনি শেখানো যেতে পারেন, ডিভাইন যেভাবে আপনাকে গাইড করবে সেভাবেই আপনি ভালো থাকতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন বা ভাগ্য চুরিতে বিশ্বাস করেন? যদি করেন কেন করেন? যদি বিশ্বাস না করেন তাহলে কেন করেন না? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, অর্থাৎ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাতে কী হবে, যার যে মনোভাবই হোক না কেন, সেখান থেকে একটা গঠনমূলক মনোভাব বা গঠনমূলক চিন্তা কিন্তু আমরা প্রত্যেকেই পেতে পারি, যা কারো না কারোর কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে উপকারে আসবে। এবং অবশ্যই যখন কমেন্ট করবেন অবশ্যই প্রত্যেকে শ্রদ্ধা বা রেসপেক্ট রেখে আপনি কমেন্ট করবেন, যাতে আমাদের রুচিটাও সঠিকভাবে বজায় থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, চলিত হবে। ধন্যবাদ।